যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের পর হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে টাম্পার স্থানীয় একটি ফিউনারেলের কাছে বৃষ্টির মরদেহ হস্তান্তর করে পুলিশ। আগামী 6 মে টাম্পার স্থানীয় ইসলামিক সোসাইটি মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশি কমিউনিটি। 7 মে বৃষ্টির মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 মেধাবী শিক্ষার্থী হত্যাকাণ্ডে ক্ষুব্ধ ও মর্মাহত স্থানীয় প্রবাসীরা। সমস্ত আয়োজন, সমস্ত অনুষ্ঠান, সমস্ত আনন্দ সবকিছু সারা জীবনের জন্য বিলীন হয়ে গেল শুধুমাত্র এই একটা বাজে ঘটনার জন্য। জামিল বৃষ্টি হত্যাকাণ্ড আমাদেরকে ক্ষুব্ধ করেছে, স্তম্ভিত করেছে। আমরা হতবাক। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। জামিল ও বৃষ্টির খুনের ঘটনায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস জুড়ে এখনো চলছে শোক। স্মরণ সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃষ্টি ও জামিলের সহপাঠী এবং বন্ধুরা জানিয়েছেন, বাংলাদেশে থাকা উভয় পরিবারের সহায়তায় গো ফান্ড মিতে খোলা অ্যাকাউন্টে ইতিমধ্যে $2.25 লাখ জমা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা আশা করছেন দুটি পরিবারের হাতে $1 লাখ করে তুলে দিতে পারবেন তারা। জামিল ভাই যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকতো, অ্যাভালন হাইটস, এই পুরো বিষয়টাতে তাদের কোনো গাফিলতি আছে কিনা এই জিনিসটা আমরা খতিয়ে দেখছি। এপ্রিলের শেষে ফ্লোরিডার টাম্পায় 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী খুন হলে আলোড়ন সৃষ্টি হয় যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে প্রবাসীদের মাঝে। তদন্তকারী সংস্থার দাবি, জামিলের রুমমেট হিশাম গার্ভে পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করেছে। পুলিশ তাকে গ্রেফতার করার পর আদালত জামিন নাকচ করে অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ক্লাস, পরীক্ষা সবই চলছে, কিন্তু ক্যাম্পাস জুড়েই যেন নীরবতা, শোকের ছায়া। কোনোভাবেই জামিল ও বৃষ্টির স্মৃতি ভুলতে পারছে না তার সহপাঠীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।